আপনাকে ধন্যবাদ। কি হয়েছে এক্স্যাক্টলি আমিও বলতে পারবো না, তবে আমি কিছু আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। প্রথম কথা হলো, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এই তিনজনের ছবি গত বছর আগস্ট মাস নাগাদ সব দূতাবাস থেকে উধাও হয়ে গেছে। সুতরাং এখন যদি এই ইনস্ট্রাকশন আসে, এটা হাস্যকর। তো দেখেন কি কি পরিস্থিতিতে এসব হতে পারে, সেটা আমি একটা আইডিয়া দিতে পারি। একটা হলো যে, হতে পারে কোনো জায়গায় কোনো একটা ছবি দেখেছে কেউ, এবং কেউ ফোন করে বলে যে অমুক জায়গায় আমরা তো এখনো দেখছি যে এর ছবি ঝুলছে, এরকম করে বলে, তখন বাংলাদেশে হম্বিতম্বি করে ওরা একটা ইনস্ট্রাকশন পাঠায়, এরকম হতে পারে। আর একটা হতে পারে যে রাষ্ট্রপতিকে নিয়ে মানে একটা কিছু গুঞ্জন তৈরি করা হতে পারে। কারণ হলো দেখেন, যদি যেটা নিয়ে মানুষের মধ্যে যেটা সবচেয়ে ভাবা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে কাউকে বসানো হবে কিনা, সেটার জন্য তো আগাম আপনার এই ছবি নামানোর জন্য বলার দরকার নেই। যখন কেউ বসবে সেই পদে, তখন তো অটোমেটিক মানুষ জানবে যে ওই ছবিটা নামিয়ে নতুন রাষ্ট্রপতির ছবি দিতে হবে। তবে সাধারণত সরকারি কর্মচারীরা, দূতাবাসের কর্মচারী বলুন, বাংলাদেশে বলুন, তারা সবসময় সবচেয়ে বেশি সেফ সাইডে থাকতে চায়। সুতরাং ছবি তারা অনেক আগেই নামিয়ে ফেলছে। কোথাও একটা দুটা থাকতে পারে, বাট আমি এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই ছবিগুলোর এখন কোনো দূতাবাসে অস্তিত্ব নেই। আপনি কি খেয়াল করেছিলেন গত বছর এই আগস্টে জঙ্গি উত্থানের পরপর আমাদের লন্ডনের হাই কমিশনে কি হয়েছিল? সেখানে আপনি হয়তো চিনতে পারবেন, পুরনো এক সাংবাদিক লিটন নামে, এক সময় সে বোধ হয় ইয়েতে চাকরি করতো, এটিএন, যে এটিএন চ্যানেল এটিএন এ চাকরি করতো। সে বহু বছর লন্ডনে চলে গেছে সাংবাদিকতা করে। ওইখানে লন্ডনে কিছু কমিউনিটি বেসড টেলিভিশন আছে, একটা ছিল চ্যানেল এস বাই, একটা বাংলা, এখন কি আছে আমি জানি না। ওইখানে চাকরি করতো। আমার তার সাথে পরিচয় বহু বছর আগে, ইটালিতে 2007-08-এর দিকে। তো সে দেখলাম যে নিজেই নেতৃত্ব দিয়েছে লন্ডন হাই কমিশন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর ক্ষেত্রে। আমরা সেখানে দেখলাম যে রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে দেখেন ছবি নেই, ছবি নেই। তো এগুলো দেখে সবাই সতর্ক হয়ে যায়। শাহাবুদ্দিনের ছবি আসলে কোথাও নাই। এখন এই প্রেক্ষাপটে এটা দেওয়ার কি মানে আছে, কেন এটা বুঝতে পারেন। হয় একটা এইটা কিন্তু আজকে হয়েছে তা কিন্তু না, গতকাল থেকে আমি বললাম তো, একদম অসংখ্য মানুষ আমার কাছে জানতে যাচ্ছে, এবং আজকে বিভিন্ন পত্রিকায়ও কিন্তু আমি অন্তত 2টি পত্রিকায় এই খবরটি দেখেছি আজকে। আমিও দেখেছি। তবে আমার কাছে ব্যাপারটা একেবারে সিগনিফিক্যান্ট কিছু মনে হয় না। আর প্রথম কথা হলো যে, আচ্ছা, ছবির বিষয়ে আরো কিছু জিনিস আপনাকে বলি। দেখেন, আমরা খুব ছবিতে স্পর্শকাতর হয়ে যাই, কিন্তু আমরা যেভাবে ওই যে যারা অফিস প্রধান, মনে করেন একজন রাষ্ট্রদূত, খুব বিচ্ছিরি ভাবে 3টা বড় বড় ছবি লাগানো হয়। এটা আপনি পৃথিবীর কোথাও দেখবেন না, কোনো দূতাবাসে এই অদ্ভুত জিনিস নাই। দেখতে খুবই দৃষ্টিকটু। মনে করেন আপনি অন্য দেশে, আমরা ইন্ডিয়ান হাই কমিশনে গেলে আপনি দেখবেন সুন্দর করে একটা ছোট গান্ধীর ফটো ওরা ইয়ে করে। আর মরক্কোতে দেখলাম যে ওরা সব সময় রাজার ছবিটা অনেক বড় করে বাঁধায়, একটা ছবি। কিন্তু এই লাইন ধরে 3টা ছবি আমাদের অফিস প্রধানগুলো বসে থাকে। এটার কোনো আসলে হয় কি, জিনিসটা হলো স্পর্শকাতরতা আছে দেখে ওটা রক্ষা করা, কিন্তু একটু শৈল্পিক ভাবে যে লাগানোটা আমার মনে হয় আমাদের সাবকন্টিনেন্টাল কালচার না। সবাই আমেরিকাতে তো প্রেসিডেন্টের ছবি কোথাও থাকে না, আমেরিকার বড় বড় অফিসগুলোতে থাকে। ওরা 3জনের ছবি করে, যে আপনার 3জন হলো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এই আর সেক্রেটারি অফ স্টেট। ওদের ফরেন অফিস সংক্রান্ত যেসব অফিস আদালত বাইরে আছে, ওরা এই 3টা ছবি, দূতাবাসগুলোতে বলছেন, জি, এই 3টা ছবি কোথাও থাকে না, না থাকার কথা না। এগুলো হলো আমাদের স্পর্শকাতরতা বেশি, কারণ হলো আমরা কিন্তু কোনো জায়গায় রেসপেক্ট করি না। আপনি দেখবেন পৃথিবীর কোথাও সংসদ সদস্যদের মাননীয় ইত্যাদি ইত্যাদি যোগ করে না। হ্যাঁ, কিন্তু তারা মানুষকে রেসপেক্ট করে, আমরা মানুষকে রেসপেক্ট করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, অর্থাৎ আমাদের দেখাতে হবে। অর্থাৎ সবকিছু তো কথা ছিল, এরপরে তো আরো অনেক মানে বিশেষণ শেষ করতে লাগে 1 মিনিট। জি, সংসদে একজন এমপি তার 2 মিনিট নিয়ে 5 মিনিট সময় দিয়ে 2 মিনিট এইসব অনারিফিক দিয়ে সময়টা নষ্ট করে। এটা হলো আমাদের সমাজের, নতুন সমাজ, খুবই ম্যাচিওর, অশিক্ষিত, মননশীলতার অভাব। এগুলো হলো আমাদের আর কি এই ধরনের জিনিস নিয়ে আমাদেরকে এত সেন্সিটিভ করে রেখেছে। এখন দেখুন, মানে সেন্সিটিভিটি তো অনেকগুলো কারণ আছে রাষ্ট্রপতির ছবি অপসারণ নিয়ে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখন কারো কারো এখানে একজন অলরেডি মন্তব্য করেছেন, সুলতানা আপা বেগম জিয়াকে রাষ্ট্রপতি হবেন। হ্যাঁ, এরকম অনেক রকম গুঞ্জন কিন্তু আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হয়ে যাবেন। হ্যাঁ,
একটা একটা অনেক রকম ইকুয়েশনের কথা বলছে, ডক্টর ইউনূস আবার ন্যায়পাল হয়ে যাবেন, অনেক রকম কথাবার্তা কিন্তু চলছে। এখন হতে পারে এগুলো গুজব, হতে পারে কমপ্লিটলি গুঞ্জন, কিন্তু এগুলোর পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আপনি জানেন যে রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে, অনেক সময় বিভিন্ন ইনফরমেশন মার্কেটে দিয়ে দেখা হয় রিপারকেশনটা কি হয়, তাই না? এইরকম কোনো ব্যাপার আছে কিনা যে আদৌ আসলে তাদের আদার কোনো প্ল্যান ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে কিনা? যে বাংলাদেশে যেই আমেরিকান রাষ্ট্র মানে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে একটি নজিরবিহীন ভাবে একটি বৈঠক করেছেন। বিভিন্ন জায়গায় খবর এসেছে যে প্রধান বিচারপতি আমেরিকান এম্বাসিতে গিয়েছেন, আবার বিভিন্ন জায়গায় বলছে যে না, আমেরিকা চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন। হোয়াট এভার, মূল কথা হচ্ছে তাদের একটি বৈঠক হয়েছে। এমনকি এরকমও শোনা যাচ্ছে ওই বৈঠকে কি হয়েছে কেউ তো জানে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি সিগনিফিকেন্স গুলি দেখুন যে এরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে কি হয় না আমি নিশ্চিত নই, কিন্তু এরকম একটা বৈঠক তো হয়েছে। সেই বৈঠক তো তারা শুধুমাত্র কেমন আছেন ভালো আছি এই তো আলোচনা নয়, নিশ্চয়ই কোনো সিরিয়াস আলাপ আলোচনাই হয়েছে। কিন্তু খবরটি হচ্ছে যে তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে যেই গুঞ্জন আমরা দেখি এখন যে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে, এগুলির মধ্যে কোনো যোগসূত্র দেখছেন কিনা? থাকতে পারে এবং আমরা তো শুনেছি যে তাকে আগেও একবার বলা হয়েছিল যে প্রধান বিচারপতি তাকে রাষ্ট্রপতির পদ নেওয়ার জন্য, এবং উনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এবং এই প্রধান বিচারপতির অনেক মানে সে অনেক বিজ্ঞ ব্যক্তি বলে বিভিন্ন জায়গায় আমি শুনেছি। যদি সত্যিকারের আপনার ন্যূনতম বিজ্ঞতা থাকে, কেউ তো এই পদে যাবে না, একমাত্র আপনার শফিক বা জামাতে ইসলাম। এখন আপনার কোনো উপদেষ্টা যদি হয়, যদি আপনার হয়, এরা অত্যন্ত মানে আমি বলবো যে তাদের কোনো প্রজ্ঞা বলতে কিছু নেই এবং নিজের নিরাপত্তা বলতে কিছু নেই। কারণ আমেরিকায় যে কোনো বিপদে তারা প্লেন উড়িয়ে চলে যায়। হ্যাঁ, এই লোকগুলা বিপদে পড়বে। তবে যে কোনো ধরনের আপনার প্রজ্ঞাবান বা বিচার বিবেচনা বোধ মানুষ থেকে রাষ্ট্রপতিও এরা পাবে না, এরা কোনো নতুন উপদেষ্টাও পাবে না। ইউনূসকেই ঘুরে ফিরে যারা আছে এদেরকেই করতে হবে, কারণ তারা তো অলরেডি বিপদে পড়ে গেছে। বিপদ বলতে আমি বলছি তারা আপনার এমন একটা অপরাধ করে ফেলেছে যেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এইটা তো একটা বড় বিপদ। আপনি হয়তো বলতে পারেন যে এগুলো অনেক পরের, কিন্তু কত পরের আমিও জানি। কিন্তু কথা হলো যে এই জিনিসটা ওদেরকে যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন তারা করবে। কিন্তু ইউনূসের নতুন করে আর পরিচয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ ইউনূস যে কি জিনিস সেটা আমরা জানি, এবং ইউনূস প্রতি পদক্ষেপে সেটার আপনার সে প্রমাণ দিচ্ছে। তো আমি যেটা বুঝি আর কি, এদের সবার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এবং শোনা যায় যে আমেরিকাও নাকি এখন হয়ে গেছে। মানে আসলে তো আমি আপনাকে আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস যেভাবে রাষ্ট্র দখল করেছে বা যেভাবে চালাচ্ছে, এই পদ্ধতিটা তাদের পছন্দ করার কোনো কারণ নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা পাবলিক ফেস আছে, সেই ফেসটাকেও কিন্তু ইউনূস অপমান করেছে। সুতরাং আপনি কসমেটিক কিছু দেখানোর জন্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তত ধমক টমক দিতে হচ্ছে ইউনূস বাহিনীকে, সেটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। কিন্তু এরই মধ্যে আমরা শুনি যে আমেরিকার সঙ্গে যেই বাণিজ্য চুক্তিটা, একটা তো চুক্তি হয়েছে, রাইট? আপনি কি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন সেই চুক্তিতে এক্স্যাক্টলি কি কি হয়েছে? কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে চট্টগ্রাম বন্দর তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আরো বেশ কিছু জিনিস তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে। এমনকি আমার কাছে যেটি খুবই গুরুতর লাগে, যেটি নিয়ে আমি বাংলাদেশে থাকতে কাজ করেছিলাম, সেটি হচ্ছে যে বিভিন্ন বীজ মানে সিড, মানে কৃষি পণ্যের যে বীজ, সেই বীজ আমরা আমেরিকা থেকে বাংলাদেশ আমদানি করবে, রাইট? এবং সেই বীজগুলো কিন্তু পুনরুৎপাদন হবে না। মানে ওই বীজগুলো আপনার কি বলে এটাকে, একটা হরমোন কাইন্ড অফ থিং, যেটা দিয়ে আপনি নতুন করে গাছ হবে না, যেগুলোর প্রোডাক্টিভিটি নাই। বুঝতে পেরেছেন? সেরকম বীজ আমদানি, মানে একটা সময় গিয়ে আমাদের যেমন কৃষকরা নিজেদের শস্য ফলিয়ে ওখান থেকে আবার বীজ সংগ্রহ করে রাখে পরের মৌসুমের জন্য, তো আমেরিকার সঙ্গে এমন একটি চুক্তি হয়েছে যে বাংলাদেশ আমেরিকা থেকে এই শস্য বীজগুলো তারা আমদানি করবে আমেরিকা থেকে, যেই শস্যের পুনরুৎপাদন নাই। কিন্তু এই চুক্তিটা কি বের হয়েছে? তারা যে চুক্তি করেছে না, তারা তো এটা তো গোপনীয় চুক্তি, আপনি জানেন। একটা ছিল গোপনীয়। এর আগেও কিন্তু দেখুন, আমি এই জন্য বলছি জিনিসটা, এর আগেও আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আপনার এরকম একটা চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের সরকার সেটি, ওটা আওয়ামী লীগ সরকারের আমলে একদম প্রথম দিকে। জি, চুক্তি যেহেতু বের হয় নাই, কাজে আমি আইডিয়ার উপর বলতে পারছি না। তো আমি যেটা বলতে পারি সেটা হলো যে আপনার
এই ইউনুস তার নিরাপত্তা ছাড়া কিছু কিন্তু দেখছে না, এবং এই চুক্তিতে বাংলাদেশের পোশাক খাত তারপরেও চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এখন কি 20% বলছে, তো আপনার 20%